প্রতিনিয়ত যারা কুমিরের সাথে এবং বাঘের সাথে লড়াই করে বেঁচে থাকে তাদের নাম এত সহজে বদলে দেওয়া যায় না। বাগেরহাট জেলার 4টি আসন, 4টি আসনের ভিতর 1 নম্বর আসনটি মোল্লারহাট এবং ফকিরহাট এবং চিতলমারি, এই 3 থানা নিয়ে একটি আসন। 2 নম্বর আসনটি বাগেরহাট সদর, কচুয়া এবং বাগেরহাট সদর। 3 নম্বর আসনটি রামপাল, মোংলা। 4 নম্বর আসনটি শরণখোলা এবং মোরলগঞ্জ। 3 নম্বর আসনটি নিয়ে যে চক্রান্ত চলছে, অতএব রামপাল মোংলা যে আসনটি, এই আসনটির নাম বদলে ফেলা হবে। এই আসনটিকে আর রাখা হবে না। তবে এই এলাকার মানুষের মতামত না নিয়ে কেন এই আসনটিকে বদলে ফেলা হচ্ছে, যেখানে সংসদ নির্বাচন কিভাবে হবে সে কথা ভাবার কথা ছিল ইসির, সেটা না ভেবে কিভাবে রামপাল মোংলার আসনটিকে বদলে ফেলা হচ্ছে। এত বড় একটি ঐতিহ্যবাহী আসনটিকে বদলে ফেলা হবে এত সহজে, তা মেনে নেবে না রামপাল মোংলা এবং বাগেরহাটবাসী। রামপাল মোংলা একটির সাথে আরেকটি যে বন্ধন রয়েছে তা হয়তো যারা এই কাজটি করেছেন তারা হয়তো জানেন না, তবে তাদের জেনে নেওয়া ভালো ছিল। বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে রামপাল মোংলার আসনটি যে বড় অবদান রেখে চলেছেন তা হয়তো তারা জানেন না। চিংড়ি খাতে এখানে বড় একটি অবদান রেখে চলেছেন এবং এখানে ইপিজেড রয়েছে, সুন্দরবন রয়েছে এবং দ্বিতীয় সমুদ্র বন্দর রয়েছে। আমদানি রপ্তানির ক্ষেত্রে মোংলা রামপাল বিশেষ অবদান রেখে চলেছে বাংলাদেশে। তবে এই রামপাল মোংলার এই আসনটিকে যারা নাম রাখতে চাচ্ছেন না তারা হয়তো জানেন না যে এখানে মানুষ বসবাস করে। আমরা বাঘের সাথে লড়াই করে বেঁচে থাকি, এটা ঠিক। এখানে রাজপথের অনেক লড়াকু সৈনিক রয়েছে এই বাগেরহাট জেলায়, সেটা আপনাদের বুঝতে হবে। প্রতিনিয়ত যারা বাঘের সাথে এবং কুমিরের সাথে লড়াই করে বেঁচে থাকে তাদের নাম এত সহজে বদলে দেওয়া যাবে না। এখানে যে মানুষ বসবাস করে সে কথা আপনাদের ভাবতে হবে। রামপালের কিছু অংশ যে মোংলা নদীর এপারে রয়েছে সে কথা হয়তো আপনারা জানেন না, আবার মোংলা থানার কিছু অংশ রামপাল নদীর এপার রয়েছে সে কথা হয়তো আপনারা জানেন না। এই বিষয়গুলো হয়তো আপনারা জানেন না, তবে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন তা রামপাল মোংলার উপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে রামপাল মোংলার মানুষ মনে করে। সিদ্ধান্তটিকে পুনর্বিবেচনা করতে হবে, তা না হলে বাংলাদেশের বাগেরহাট আলাদা হতে পারে। ঘোষণা দিলে সবকিছু সম্ভব নয়। আপনাদের আগে বুঝতে হবে এবং জানতে হবে যে এখানকার কালচারটা কি এবং কি কি অবস্থানে এই রামপাল মোংলা আছে। এটা না জেনে না বুঝে আপনারা এত বড় একটি সিদ্ধান্ত কিভাবে নিলেন? অনেক রাজনীতিবিদ রয়েছে, অনেক বুদ্ধিজীবী রয়েছে, তাদের পরামর্শ নেওয়া উচিত ছিল। তা না করে হঠাৎ করে একটি সিদ্ধান্ত কাদের উপর চাপিয়ে দেওয়া হলো। এই সিদ্ধান্তটি এভাবে না নিয়ে একটি সিট তো বাড়ানো যেত, তাতে বা কি ক্ষতি হতো, কিংবা অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া যেত। বাংলাদেশের অনেক জায়গা রয়েছে তারা নিজে থেকে আলাদা হতে চায়, সেই ধরনের কোনো একটি জায়গায় এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এই রামপাল মোংলার মানুষ প্রতিনিয়ত আতপ চালির ভাত খায় এবং মাছে ভাতে সব সময় থাকে, তাদের এভাবে আলাদা করে দেওয়ার কোনো মানে হতে পারে। তাই এই সিদ্ধান্তগুলো কোনোভাবে মেনে নিতে পারছে না বাগেরহাটবাসী। দর্শক, আমি বিদায় নিচ্ছি, রাহুল গুরু। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা আমাদের অধিকার